হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আজকে আমরা অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে কিভাবে একটা লাইন অ্যানিমেশন এবং গ্রাফে সেই লাইন অ্যানিমেশনটা অ্যাড করতে পারি সেটা আজকে দেখব। ওকে, তো প্রথমে আমি অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে নিই। ফার্স্ট অফ অল অ্যাডোবি আফটার ইফেক্ট, দেন এখান থেকে একটা নতুন প্রজেক্ট নিয়ে নেব। নিউ প্রজেক্ট, নিউ কম্পোজিশন। ওকে, হাইট হোয়াইট এটাকে রেখে দেন এখান থেকে আমরা একটা শেপ ড্র করব। আই থিঙ্ক কীভাবে একটা লাইন অ্যানিমেশন তৈরি করতে হয় সেটা একটু দেখি। প্রথমে এখান থেকে পেন টুল নেব, পেন টুল থেকে একটা লাইন ড্র করব। আমরা এখান থেকে এটাকে ফিল কালার, এখান থেকে স্ট্রোক। ওকে, স্ট্রোক কালার, এখান থেকে কালারটাকে সিলেক্ট করে দেব হোয়াইট, এবং স্ট্রোক অলমোস্ট এটাই থাক 26। এখান থেকে এটাকে এক্সপ্যান্ড করব, কন্টেন্টস, শেপ, প্যাথটাকে সিলেক্ট করে এগুলো তিনটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল সি প্রেস করে কপি করব এবং এখান থেকে অ্যাড, রাইট ক্লিক, ট্রিম প্যাথ। দেন এখান থেকে ট্রিম প্যাথ এটাকে এক্সপ্যান্ড করে এন্ড ভ্যালু একটা কি ফ্রেম অ্যাড করে 0 করে দিই। দেন 2 সেকেন্ড পরে এটার ভ্যালুটাকে 100 করে দিই। ওকে, তাহলে এখান থেকে একটা অ্যানিমেশন কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে আমরা যদি দেখি। ওকে, লাইন অ্যানিমেশন অলরেডি অ্যাড। এখন আমরা আরেকটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এখান থেকে এই যে রেক্টেঙ্গুল সাইন আছে এখান থেকে মাউসের পয়েন্টটাকে চেপে ধরলে অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো শেপ এখান থেকে বের হবে। এখান থেকে আমরা স্টার শেপ এই টুলটাকে নিব, নিয়ে এটাকে যখন ড্র করব মাউসের পয়েন্টটাকে চেপে ধরে টান দিব, তাহলে এটা কয়েকটা শেপ ড্র হবে। এই মাউসের পয়েন্টটাকে চেপে ধরে আমরা যদি আপার অ্যারো অথবা ডাউন অ্যারো প্রেস করি তাহলে এই অ্যাঙ্গেলগুলো বাড়তে থাকবে অথবা কমতে থাকবে। ওকে, লিস্ট আমরা এই শেপে রাখছি। এখান থেকে এটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেন এইখান থেকে আমরা কন্ট্রোল অল্টার এবং হোম বাটন প্রেস করব। কন্ট্রোল অল্টার এবং হোম বাটন প্রেস করলে এর ভিতরের যে অ্যাঙ্কার পয়েন্টটা মানে মিডল যে পয়েন্টটা সেটা এখান থেকে বের হয়ে আসবে। দেন এটাকে মিনিমাইজ করে পি পজিশনটাকে বের করব এবং কন্ট্রোল ভি প্রেস করে যে প্যাথ অপশনটা আমরা এখান থেকে কপি করে নিয়েছিলাম, এই যে প্যাথ অপশন, এটাকে এই পজিশনে কন্ট্রোল ভি প্রেস করে বসিয়ে দিয়েছি, যার কারণে এখান থেকে দেখেন ওই পজিশনেই কিন্তু এটা মুভমেন্ট হচ্ছে, বাট ওটার অ্যাঙ্গেলটা ঠিক নেই। যার কারণে আমরা এখান থেকে এটাকে মিনিমাইজ করি, এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে অটো ওরিয়েন্টেড অটো প্যাথ ওকে করে দিই। তাহলে এটা দেখবেন এটার সাথে একইভাবে রোটেশন হচ্ছে। প্লাস এটাকে সিলেক্ট করে আমরা আর প্রেস করে রোটেশনটাকে ধরে 90 ডিগ্রি করে দিই। ওকে, তাহলে আমাদের এটা কিন্তু সুন্দরভাবে অ্যানিমেশনটা হচ্ছে। ওকে, আমরা চাইলে এখান থেকে এই যে শেপটা আছে এটাকে স্ট্রোক না করে একটা ফিল কালার দিতে পারি। গুড, এটাকে চাইলে সাইজটাকে ছোট বড় করতে পারি। ওকে, এখন যদি আমরা দেখি, নাইস। তো এইভাবে চাইলে আমরা একটা সহজে লাইন অ্যানিমেশন তৈরি করতে পারি অ্যাডোবি আফটার ইফেক্টের মাধ্যমে। ওকে।